যাতে শেখ হাসিনা ব্যাক করতে না পারে দ্রুত, এই লক্ষ্যকে সামনে রেখে এই 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 রায়টি দেওয়া হয়েছে। বাংলাদেশে আমরা আজকে উচ্ছ্বাস দেখছি। এই যে একজন লোকের ফাঁসি হয়েছে, হোক সেটা শেখ হাসিনা বা আরেকজন লোকের ফাঁসি হয়েছে, একটি মৃত্যুর কল্পনা নিয়ে যারা উল্লাস করতে পারে, আমার একটা মনে আছে যে আওরঙ্গজেবের মতো অত্যাচারী সম্রাটও যখন দারাশিকোর মৃত্যুদণ্ড সাইন করে তখন তাকে রিমোর্স প্রকাশ করতে হয়েছিল, অর্থাৎ বিমর্ষ ভাব প্রকাশ করতে হয়েছিল। কিন্তু আজকে আমরা কিন্তু তা দেখতেছি না। আমরা যেটা দেখতেছি সেটা হলো আনন্দ কিছু লোকের আর কি। তো 1 নম্বর। আর এই বিচারের কথা যদি আপনি বলেন, গতকালই আমার সাথে আমাদের শহরের একজন, তার নাম শাহ আলম, আমাদের বন্ধুরা আলোচনা হইতেছিল। সে বলতেছিল যে দোস্ত কালকে রায় কি হবে? আমি যে রায় তো ফাঁসি হবে। বলে আপনি এত কনফার্ম হয়ে কেমনে বলেন? আমি যে রায়টা বিচারের আগেই সেট ছিল, এখানে বাকি যেটা হচ্ছে এটা লোকে বলে ক্যাঙ্গারু কোর্ট। আমি তা ক্যাঙ্গারু করে বলতে পারি বিষয়টা এটা সাজানো নাটক, যেটা তড়ি ঘড়িয়ে একজন লোককে ফাঁসি দিতে হবে, শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, তারা সেটা দিল আর কি। তা এখন 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 ইয়েটা হলো যে আরো যেমন আমি আপনার প্রশ্নটাকে মনে রেখে আমি সবগুলি বিষয়ে সামান্য একটু করে ইয়ে করতেছি যে ভারত দেবে কিনা। আমাদের হাসান ফেরদৌস ভাই বলছেন যে একটা পয়েন্ট বলছেন যে রাজনৈতিক মামলাটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় না, সেটা দেবে না। ভারত একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং তারা এমন কোনো ভালো খিল্ল কাজ করবে না যে একজনের মৃত্যুদণ্ড হয়েছে তাকে কিছু উন্মাদের হাতে তুলে দেওয়া, তাই না? ভারত সেটা করবে না। এর কারণটা একটাই যে এটা তো কোনো বিচার না, এটি একটি প্রহসন। আর মুর্তজা কিছু ইয়ের কথা বললো যে কিভাবে গুলি ঠুলি হয়েছে, এগুলি আমরা জানি। গুলি তো 1400 মানুষ মারা গেছে, এ তো সব শেখ হাসিনার সব পুলিশ মারছে তা তো না। আমরা তো অনেক স্টোরি জানি, তাই না? গুপ্ত ঘাতকরা মারছে, যেসব বুলেট দিয়ে মারছে এইসব বুলেট পুলিশের কাছে নাই। অনেক ঘটনাই তো আছে, কাজে দোষ খালি সরকারের উপর দিয়ে চালায় দিলে তো চলবে না। এটা একটা আর কি। তারপরে মুর্তজা কথাটা বলছিলেন যে দেশ ছারখার করে দিয়েছেন। আমার তাকে এটা জিজ্ঞেস করতেছিল, দেশটা কি শেখ হাসিনার ছারখার ছিল নাকি দেশটা এখন ছারখার হয়ে গেছে? দেশটা তো এখন ছারখার হয়ে গেছে একেবারে। কারণ শেখ হাসিনার রাজনৈতিক বা প্রশাসনিক অনেক ভুল থাকতে পারে, কিন্তু দেশটা ছারখার ছিল না। মানুষ মোটামুটি শান্তিতে ঘুমাইতে পারতো। এখন তো মানুষ রাস্তায় বেরোতে পারে না, মহিলারা রাস্তায় বেরোনোর কথা চিন্তা করতে পারে না, তাই না? ওড়না না পড়লে অত্যাচারিত হয়, কবর থেকে লাশ উঠে আগুনে জ্বালায় দেওয়া হয়। এই তো বিপ্লব, তাই না? তো এখন আরো একটা কথা ইস্যুতে বললেন যে যে আর রাজনীতিতে, মুর্তজা বলছে রাজনীতিতে নাকি এখন গতি আসছে এবং রাজনীতিতে নাকি দুর্নীতি কিছু নাই। আরে শেখ হাসিনার আমলে 17 বছরে তারা $20 বিলিয়ন চুরি করছে। এটা $234 বিলিয়ন খালি শেখ হাসিনাই পাচার করেছেন। আর এখন 1 বছরে 14 মাসে এরা 20 বিলিয়নের বেশি পাচার করছে অলরেডি। কাজেই দুর্নীতিতে বাংলাদেশে এটা আছে, সর্বকালেই ছিল। খালেদা জিয়ার আমলে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এটা আছে। আর আপনি যদি নূর হোসেনের কথা চিন্তা করেন, এরশাদের আমলে নূর হোসেনকে টার্গেট করে মারছিল, তাই না? তাতে কি ফাঁসি হয়েছিল? কারো ফাঁসি হয় নাই। তো আমার বিষয়টা হলো যে আজকে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, যদি একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে হইতো তাইলে এটাকে মাইনা নেওয়া যেত। এটাকে মাইনা নেওয়া যায় না। এইটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এইটা একটি লক্ষ্যকে সামনে রাখা, যাতে শেখ হাসিনা ব্যাক করতে না পারে দ্রুত, এই লক্ষ্যকে সামনে রেখে এই রায়টি দেওয়া হয়েছে। এবং আজকে এই যে নজির সৃষ্টি হচ্ছে,
ধরেন রাজনৈতিক নেতাদের বাড়ি ভাঙ্গা, বাড়িতে আগুন দেওয়ার নজির সৃষ্টি হয়েছে, এই নজির ভবিষ্যতেও আসবে। আজকে যে ফাঁসির রায় হয়েছে, যদি ইউনুস দেশ থেকে পালাইতে না পারে কে জানে, তার বিরুদ্ধে তার হয়তো ফাঁসি হবে বাংলাদেশে। আর কার্যকর কোনটা হবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট এই যে প্রতিহিংসামূলক রাজনীতি একটা দেশে চলতেছে, এবং আজকে এই যে বাংলাদেশে পুরা একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ জায়গায় ছিল, আজকে পৃথিবীর বড় বড় শক্তিগুলি সেখানে খেলতে, আমেরিকা খেলতেছে, সেখানে চীন খেলতেছে, রাশিয়া খেলতেছে, ভারত খেলতেছে, পাকিস্তান খেলতেছে, এমনকি তুরস্কও খেলতেছে। এই যে যুদ্ধক্ষেত্রে বানাইলেন ইউনূস সাহেব, এবং তার যে সমর্থকরা এবং তার যে প্রবক্তারা, আজকে আমাদের শিশু রাজনীতিকরা, এর খেসারত পুরা জাতিকে বহন করতে হচ্ছে। এবং এই খেসারত যখন শেষ হবে, আজকে এরা যারা সৃষ্টি করছে তারাও কেউ রেহাই পাবেন না। আপাতত এইখানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।